আচ্ছা আমরা এখন ব্রিজটা দেখবো। দেখেন ভাই একটু মনোযোগ দেন, আমরা শুরু করি। দেখেন ব্রিজটা আমরা কিভাবে করব। হ্যাঁ আমরা এখন কি দেখবো, ব্রিজটা। মনে করেন সাধারণত আমরা কি জানি, এর এইদিকে একটা এলাকা মনে করেন, হ্যাঁ, আর এইদিকে আরেকটা এলাকা, এর মাঝে কি একটা বড় একটা নদী, হ্যাঁ নদী আছে একটা। এখন যে আমি এই এলাকা থেকে এইখানে যাব, তো নদী কোন দিকে শেষ হয়েছে, আমি কোন দিক দিয়ে যাবো, এটা মানে একটা আন্দাজ করাটা একটা মানে আমার সময়েরও ব্যাপারে। আমরা কি করি সাধারণত, ব্রিজ এরকম হলে বা আমরা এখানে রাস্তা পারাপারের জন্য ওভারফ্লাই দেখি, হ্যাঁ ব্রিজটাকে ওভারফ্লাই এর সাথে আমরা তুলনা করতে পারি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা কি করি, এই পাশ থেকে এই পাশে যাওয়ার জন্য কি করি, ওভারফ্লাই ইউজ করি না রাস্তার এক পাশ থেকে। আচ্ছা, তো ফ্লাইওভার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা একই। আচ্ছা দেখেন, ব্রিজটাকে আমরা ওইটার সাথে তুলনা করতে পারি। এখন আমরা কি করতে পারি, ব্রিজ দিয়ে আমরা কি এক পাশ থেকে আরেক পাশে যেতে পারি, মানে দুইটা এলাকা আমরা আমাদের কি একত্রিত হতে পারে। তো আমরা যখন দেখেন, আমরা ব্রিজটা কেন ইউজ করব, আমরা ব্রিজটা মাইক্রোটিকে কেন ইউজ করব, এটা একটা প্রশ্ন না ভাই। দেখেন, এখন যদি আমার কাছে মাইক্রোটিক রাউটার আছে একটা, আমাদের কি আইএসপির ব্যবসাটা কেন আমরা করি, আমাদের নিজের লাভের জন্য না। যে এখন যদি আমার একটা মাইক্রোটিক রাউটার আছে, এটা মাইক্রোটিক রাউটার, তো মাইক্রোটিক রাউটারতে আমারটার মধ্যে পোর্ট আছে মনে করেন এখানে, এই যে, আচ্ছা এটা তুলে দেয়, এই দেখেন এইখানে একটা পোর্ট, এখানে একটা পোর্ট, আমার এটা ছোট রাউটার, তো আমি 4টা পোর্ট আমার কাছে আছে। অন্যগুলোর মধ্যে এই 8.5টার মধ্যে মনে হয় 12টা না 12টা 10টা। আচ্ছা 10টা। আচ্ছা দেখেন, এক একটার মধ্যে এক একটা। আচ্ছা 10.5টা দিয়ে যদি 10টা, আচ্ছা দেখেন আমরা যে এখানে কাজটা করি, আমি এখানে বুঝাই। দেখেন আমার এখানে 4টা পোর্ট আছে, একটা তো আমার কি পোর্ট, একটা ইন্টারনেটের জন্য ইউজ করে ফেলছি, হ্যাঁ ইথার ওয়ান পোর্ট, হ্যাঁ ওয়ান পোর্ট আমরা ইন্টারনেটের জন্য ইউজ করছি। আর আমার কাছে আছে কয়টা পোর্ট, 3টা। এখন মনে করেন আমার কাছে এইখানে একটা পিসি আছে, হ্যাঁ পিসি আছে, এই পিসিটা, এই পিসিটাকে যদি আমি এখান থেকে, এই যে দেখেন, আমি এই পিসিটাকে যদি এখান থেকে ডিসিপি করে এই পোর্ট, এটা এই পোর্টের নাম আমি এখানে দিয়ে দিই, হ্যাঁ পোর্ট বলা, এটা হচ্ছে 2 নাম্বার পোর্ট 2, এটা হচ্ছে 3 নাম্বার পোর্ট, এটা হচ্ছে 4 নাম্বার পোর্ট। আচ্ছা, তো এখন যদি আমি দেখাই এখানে এই পিসিটার মধ্যে এই 4 নাম্বার বা 2 নাম্বার, আচ্ছা আমরা এই ওয়ানের পর 2 নাম্বারটা ইউজ করবো, হ্যাঁ 2 নাম্বার পোর্টের মধ্যে, এই 2 নাম্বার পোর্টের মধ্যে এই পোর্টের থেকে 2 নাম্বার পোর্ট থেকে এইখানে যে ইথারনেট পোর্টটা আছে আমার পিসির, তো এই পোর্টের মধ্যে আমি এখান থেকে কি আকারে আনলাম, ইন্টারনেটটা ডিএসসিপি দিয়ে, হ্যাঁ ডিএসসিপি দিয়ে আনছি, ধরে নেন ডিএসসিপি। তো আমি যদি এই পোর্টের থেকে খুললা এই 3 নাম্বার পোর্টে লাগাই, তখন কি আমার ডিসিপি করে আইপি পাবে? পাবে? কেন পাবে না? কারণ আমরা যখন ডিসিপিটা করি পোর্ট সিলেক্ট করে করি, যে 2 নাম্বার পোর্টে ডিসিপি সার্ভারটা করি, হ্যাঁ কিন্তু আমরা এখানে তো আর আমরা পোর্টটা কি আর পাচ্ছে না, সে আমরা 2 নাম্বারে করছি, 3 নাম্বারে কি আর করছি, করি না। তার মানে কি 3 নাম্বারে সে পাচ্ছে না খুঁজে, তো আর কি সে আইপিও পাবে না। তো আমাদের এই অবস্থায় কি করতে হবে, আমার এমন মানে আমাদের কি এক একবার এক একটা গিয়ে করবো ভাই, এরকম একটা সময় নষ্ট না। আমরা যে বারবার ডিএসসিপি সার্ভারটা তৈরি করব, এটা একটা সময়ের কাজ না। যে আমাদের আবার মনে করেন আমাদের এই একটা মানে আইএসপির মধ্যে কত পোর্ট থাকতে পারে, এই পোর্টটা নষ্ট হয়ে গেছে, আমি আরেক পোর্টে লাগাতে হবে না, তো আমি আবার নতুন করে সব কনফিগারেশন করতে হবে না, এটা একটা ঝামেলা না ভাই। তো আমি এরকম ভাবে কনফিগারেশনটা করব যে এই 3টা পোর্ট, এখানে যে 3টা পোর্ট আছে, 2 3 4, এই 3টা পোর্টকে আমি ব্রিজ মানে একই এলাকার ভিতরে রাখবো। সে এই পোর্টের মধ্যে লাগাক বা 4 নাম্বার পোর্টে লাগাক, 3 নাম্বার পোর্টে লাগাক বা 2 নাম্বার পোর্টে লাগাক, সে ডিসিপি করে পাবে, বুঝতে পারছেন? অথবা পিপিইউ করে পাবে, মানে এক যদি স্ট্যাটিক করি বা স্ট্যাটিক ভাবে পাবে। তো আমি কি করব, নির্দিষ্ট করে কয়েকটা পোর্ট, মনে করেন আমার পোর্ট আছে 10টা, 10টার মধ্যে আমি প্রথম 3টা দিলাম স্ট্যাটিক, মানে আমি আগেই করে রাখছি, আমার যখন স্ট্যাটিক দরকার হবে আমি স্ট্যাটিক পোর্টে মানে 3 নাম্বার 1 থেকে 3 পর্যন্ত স্ট্যাটিক লাগিয়ে দিব, সে স্ট্যাটিক ভাবে পাবে। আমি 4 থেকে মনে করেন 7 পর্যন্ত করলাম ডিসিপি,
তো আমি 4 থেকে 7 পর্যন্ত এতটুকু মনে রাখলেই হবে। আমার কোন পোর্টে আমি মনে করেন 4 নাম্বারে করছি, আমার খেয়াল না থাকতে পারে, হ্যাঁ, তো আমি আবার 4 নাম্বারটা নষ্ট পাইলাম, তো এটা সমস্যা না। তো আমি 4 থেকে কত পর্যন্ত 7 পর্যন্ত কইরা রাখছি। তো এর মধ্যে আমি যেটার মধ্যেই লাগাই আমার পোর্টটা কি টিসিপি করে ও পাবে। তার মানে কি আমার এই কাজটা সুবিধা হয়েছে না ভাই। আর 8 9 10 রাখলাম আমি পিপিওর জন্য, হ্যাঁ। তো ওই পোর্টে লাগাইলে কি হবে, ও পিপিও করে মানে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট, এ ও পাবে পিপিও করে, হ্যাঁ। তো এই কনফিগারেশনটা আমরা করি। তো এর জন্য আমরা কি করতে হবে, প্রথমে আমাদের এই যে জিএনএস3 এর মধ্যে গেলাম, যাওয়ার পরে এটা আমাদের কি মাইক্রোটিক রাউটার। আচ্ছা, এই মাইক্রোটিক রাউটার থেকে এই মাইক্রোটিক রাউটার থেকে এই মাইক্রোটিক রাউটারে আমরা ইন্টারনেট দিব কিভাবে, এর 2 নাম্বার পোর্ট হোক 3 নাম্বার পোর্ট হোক, আমরা যে এখানে ক্লিক করি, এই যে এখান থেকে কেবল নিয়ে যে ক্লিক করি, ওর 2 নাম্বার হোক মানে 1 2 3 এই 3টা পোর্ট ফ্রি আছে না। কিন্তু আমাদের মাইক্রোটিকের ক্ষেত্রে আমরা কি করি ভাই, এই যে পোর্ট 0 রে 1 ধরি, কারণ কি মাইক্রোটিকে 0 নাই 1 আছে, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের ইথার 2টা 1 কে কি ধরতে হবে 2, তো 2 3 4 আমরা একটু নামগুলা দেখি, আর এখান থেকে আমি পোর্টটা পাল্টাই। দেখেন আগে আমি এখানে ইথার 0 এর মধ্যে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে পিসি নিয়েও দেখাইতে পারতাম। আচ্ছা, আমরা পিসি দিয়ে দেখি, হ্যাঁ, কারণ আমরা পিসির কাজটা করব। এই যে এখান থেকে আমি একটা পিসি নিলাম, এই পিসিটার মধ্যে আমি এই রাউটার থেকে আমি যে এই রাউটারের যে বাকি পোর্টটা আছে, একটা পোর্ট তো ইউজ হয়েছে, আর 3টা পোর্টের মধ্যে যে কোনোটা লাগাইলে ও ডিসিপি করে পাবে, মানে যে কোনোটা আমি এই কাজটা করি, হ্যাঁ। আচ্ছা, তো আমি এখান থেকে আমি প্রথমে 1 পোর্টে লাগাইলাম, হ্যাঁ, 1 পোর্টে লাগিয়ে কনফিগারেশনটা করব, হ্যাঁ। তো এই কাজটা আমরা করি, পিসিটাকে স্টার্ট দেই। আচ্ছা, দেখেন এখানে আমি পোর্টগুলো শো করাই। আচ্ছা, মাইক্রোটিকে তো 0 পোর্ট থাকে না, হ্যাঁ, তো আমি এখানে 1 দিলাম, অ্যাপ্লাই, ওকে। এখানে আমি 2 দিলাম, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, তো এখন আমার কি কাজটা কি, আমি এখন এটাকে গ্রাফিক্যালি কাজটা করব, হ্যাঁ। দেখেন আমার যে কনফিগারেশন আছে সব আমি ডিলিট করব, কারণ কোথায় কি করছি ঝামেলা করতে পারে, হ্যাঁ। সিস্টেম রিসেট কনফিগারেশন, তো অনেক কাজই তো দেখানোর স্বার্থে আমি এখানে করছি, হ্যাঁ, মনে নাই, তাই আমি সিস্টেমটাকে রিসেট মারবো। কিন্তু আসলগুলোর মধ্যে কিন্তু আমাদের এরকম করলে চলবে না, হ্যাঁ। আমরা আসলগুলোর মধ্যে নিজে নিজে কনফিগারেশন করব, অথবা ব্যাকআপ থাকলে একেবারে ব্যাকআপ নিয়ে আসবো। একটু সময় নিবে না। দেখেন আমরা ঢুকার পরে আমাদের প্রথম কাজ কি পাসওয়ার্ডটা সেট করা। এখন ওল্ড পাসওয়ার্ড তো আমাদের কাছে নেই, কারণ আমরা ডিফল্টভাবে ঢুকলে আগে পাসওয়ার্ড থাকে না। তো কনফার্ম পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ডটা দিব, দেওয়ার পরে চেঞ্জ নাও। আচ্ছা, আর আগেরগুলো আমি ডিলিট করে দেই। ডিলিট করার পরে এখন আমাদের কাজ কি ভাই, আমাদের যে রাউটারের এক নাম্বার পোর্ট আমরা কিভাবে ইউজ করছি, ইন্টারনেট আনছি, 1 নাম্বার পোর্ট আমরা ইন্টারনেটের জন্য ইউজ করে ফেলছি। তার মানে আমার কাছে আর কয়টা পোর্ট আছে, 3টা পোর্ট। তো আমি 1 নাম্বার পোর্টটার মধ্যে আগে ইন্টারনেট আনি, আইপি জিসিপি ক্লায়েন্ট অ্যাড ইথার 1 এর মধ্যে আনবো না, ইথার 1 অ্যাপ্লাই, ওকে। দেখি নেট আসছে কিনা, আইপি পাইছে, এই যে দেখেন। এখন আমি নিউ টার্মিনালে গিয়ে অ্যাডমিন, তারপর পাসওয়ার্ড কি 1 2 3 4, তারপর লাইসেন্স নাই, তারপর পিং, দেখি আগে নেট আমার নিজের রাউটারে আসছে নাকি, নেট আসছে। তো এখন আমার কাজটা কি ব্রিজ তৈরি করে এই রাউটারের
এক নাম্বার পোর্ট তো আমি ইন্টারনেটের জন্য ইউজ করে ফেলছি। আর কয়টা পোর্ট আছে? 2 3 4। 4 নাম্বার এই তিনটা পোর্টকে আমি কারেন্টারে দিব, ডিসিপি সার্ভার করব, একসাথে করব। একসাথে করার জন্য আমাদের কি ইউজ করতে হবে? ভিলেন ইউজ করতে হবে। আমি ভিলেনটা কোথায়, এই যে দেখেন, আর ভিলেন বলে ব্রিজ ইউজ করতে হবে। দেখেন ব্রিজ, এই যে এখান থেকে উপরের দিক থেকে যদি দেখেন, এই যে এখানে ব্রিজ অপশনটা আছে, দেখতে পাচ্ছেন? ব্রিজ অপশন আছে, ব্রিজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে, এই যে দেখেন, একটু মনোযোগ দেন। ব্রিজ তৈরি করার জন্য অপশন শুধু দুইটা। দেখেন সহজ কিন্তু, কারণ আমাদের বোঝাটা হলো আসল, বুঝছেন? কাজ করাটা কনফিগার, মাইক্রোটিকের কনফিগার করা সবচেয়ে সহজ, কিন্তু বোঝাটা আপনাদের কেন করতেছি এটা বুঝতে হবে। যদি আমরা না বুঝি, আইএসপির মধ্যে গিয়ে কোন কাজটা কেন করতে হবে, বললো যে তুমি এই যে 3টা পোর্টকে ব্রিজ তৈরি করো, না 3টা পোর্টের মধ্যে ডিসিপি করো। এখন 3টা পোর্টে আপনি গিয়ে আলাদা আলাদা করবেন, উনি তো আইসা রাখে দেবো, তুমি এতক্ষণ সময় লাগাইতেছ। ব্রিজ হিসাবে যদি আমরা করি, ব্রিজ এই প্রসেসটা ইউজ করি, তাহলে কি আমাদের একটা কমান্ডেই কি মানে জি 5টা পোর্ট বা আপনার যেটা ইচ্ছা, যতটা ইচ্ছা। হ্যাঁ, তো আমি গেলাম এখানে ব্রিজে। আমি প্রথমে কোথায় গেছি? ব্রিজে গেছি। এখান থেকে আমি ব্রিজ একটা অ্যাড করব, এখানে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কি করব, এখানে ব্রিজের একটা নাম দিব। আমি এখানে নাম দিতে পারি, আমি কার ব্রিজ তৈরি করতেছি, ডিএসসিপি। তো আমি এখানে ডিএসসিপি দিলাম নাম, ডিএইচসিপি। তারপর টাইপ কি, ব্রিজ। তো এটা ডিফল্ট ভাবে থাকে। আচ্ছা, ব্রিজের নাম দিলাম। আর কি আছে, এই যে দেখেন, ডিএসসিপি স্নোপিং। কে বলতে পারবেন স্নোপিং মানে কি? আচ্ছা, আপনারা তো সিসকো করছেন, সিসিএন এর মধ্যে ডিএসসিপি স্নোপিং আসছিল একটা কনসেপ্ট, তো কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন? আচ্ছা, স্নোপিং মানে কি? স্নোপিং মানে আমরা কি ব্রিজের মধ্যে কি ইউজ করতেছি ভাই? পোর্ট ইউজ করতেছি। স্নোপিংটা করলে কি হয়, বাইরের অবাঞ্ছিত যে নেটওয়ার্কগুলো আছে ওইগুলো থেকে সে অ্যাক্সেস দেয় না। স্নোপিংটা দিলে এটা সিকিউরিটির ক্ষেত্রে আমরা দিয়ে রাখি। হ্যাঁ, আপাতত এতটুকু, এটার বিস্তারিত অনেক আছে, তো এতটুকু তো আমি এখন বললে ব্রিজ সাইডে ওইটাতে যেতে হবে। তো আমি এতটুকুই বললাম, এটা সিকিউরিটির জন্য ইউজ করা হয়। হ্যাঁ, তারপর আমি এটাতে সিলেক্ট করে দিব ডিএসসিপি স্নোপিং। তারপর এখানে আছে কি অ্যাড ডিএসসিপি অপশন, এখানে এই ডিএসসিপি অপশন 82। আচ্ছা, এটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, স্নোপিং এ দিলে এই দেখেন, এটা যখন ছিল না, এটা ছিল না, কিন্তু এখানে 3টা অপশন দেখায়। যখন স্নোপিং এ দিবেন এটা দেখাবে, তখন আমি এটাকেও সিলেক্ট করে দিব। দেওয়ার পরে অ্যাপ্লাই, এই দেখেন ডিফল্ট ভাবে এগুলো নিয়ে নিছে। ওকে, তা আমি কি ডিএসসিপি নামে একটা ব্রিজ তৈরি করছি। তারপর এখন ব্রিজ তৈরি করছি, ব্রিজে যাতায়াতের লোক লাগবে না, তো যাতায়াতের জন্য আমি পোর্টে গেলাম। এই যে পাশেই পোর্ট আছে, পোর্টে ক্লিক করার পরে এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে আমি কোন কোন পোর্টকে আমি ব্রিজের আন্ডারে দিব, কোন কোন পোর্টকে, ইথার 2 কে দিব না, কারণ 1 দিয়ে আমাদের কি আসছে, ইন্টারনেট আসছে, এটাকে তো আর আমরা ইউজ করতে পারবো না। হ্যাঁ, তো আমরা ইথার 2 কে দিলাম। তারপর ব্রিজ তো আমার ডিফল্ট ভাবে এই যে একটা তৈরি করছি, আরো যদি তৈরি করেন এখানে শো করবে আরো। হ্যাঁ, তো আপনি ওইটার আন্ডারে দিবেন, আমি ডিএসসিপির আন্ডারে দিয়ে দিলাম। অটোমেটিক সে নিয়ে নিছে, কারণ আমি ব্রিজ তৈরি করছি কয়টা, একটা। তারপর এখানে আর কোনো কাজ আছে নাই, তারপর অ্যাপ্লাই। ওকে, শেষ। তো আমি একটা পোর্টকে দিছি, আরো পোর্ট আছে না আমার, আরো বাকি 2টা পোর্ট আছে। আবার এটা ক্লিক করব, আবার কি ইথার 3-তে ক্লিক করব, তারপর অ্যাপ্লাই। ওকে, তারপর আবার এখানে কি করব, ইথার 4-এ, তারপর অ্যাপ্লাই। ওকে, না, একটু তো কষ্ট করতে হবে ভাই, সবকিছু যদি একবারে চান তাহলে কিভাবে হবে? সব শর্টকাটে তো আর করা যায় না, একটু মানে কষ্ট করবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, তা আমাদের কি ব্রিজ তৈরি করা শেষ। ব্রিজের মধ্যে আমরা কি যাতায়াতের জন্য পোর্টটাও দিয়ে দিছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কি কাজ? এই যে এই ব্রিজ তো এখন তৈরি করছি, ডিএসসিপি সার্ভার তৈরি করব না আমি, ওই যেন আমার এই পিসিটা আইপি পাই। হ্যাঁ, আমরা সার্ভারটা তৈরি করি। কই গেল আমার এখন যাব আবার কোথায় যাব, আইপি অ্যাড্রেস। সার্ভার তৈরি করার আগে কি করতে হয় ভাই, অ্যাড্রেস একটা অ্যাড করতে হয়, 10.10.10.1 স্ল্যাশ আমরা পিসির মধ্যে দিচ্ছি, তাহলে আমরা কি করব 24।
এখন আমি এখান থেকে কি দিব, ইন্টারফেস। কোন ইন্টারফেসে দিচ্ছি ভাই, কোন ইন্টারফেসে দিচ্ছি না, আমরা কিন্তু ডিএসসিপি, আমরা কিন্তু কি করছি, ব্রিজ তৈরি করছি, আমরা ব্রিজটা দিব ইন্টারফেসের। এখানে দেখেন শো করতেছে আলাদা একটা ডিএসসিপি লেখা, এইটা হচ্ছে আমরা যে ব্রিজটা তৈরি করছি ওই ব্রিজে। তো এখন যদি এই আইপিটা যদি আমি 2 তে দেই, 3 কি সে আইপিটা পাবে, পাবে না। তো আমি যদি ব্রিজটাকে সিলেক্ট করি, আমি তো ব্রিজের মধ্যে দিয়ে রাখছি আগে থেকে কোন কোন আমার পোর্টটা পাবে, তার মানে ব্রিজটা কি করবে, আমার ব্রিজের মধ্যে যে যে পোর্টগুলো আছে সে ওরে দিয়ে দিবে, মানে 3টা থাকুক 4টা থাকুক সে দিয়ে দিবে। তা আমি এখান থেকে কি করব, আমার ব্রিজটাকে সিলেক্ট করব এখানে ইন্টারফেসে, অ্যাপ্লাই, ওকে, শেষ। এখন আমি কি করব, আইপি, তারপর একটা সার্ভার তৈরি করব, ডিসিপি সার্ভার, ডিসিপি সার্ভারে ক্লিক করব, তারপর এখান থেকে সেটআপে ক্লিক করব, তারপর এখানে ইথার 1 আছে, আমি কোন পোর্টে করব ভাই, ডিসিপি, আমার যে আমি যে ব্রিজটা তৈরি করছি ওই ব্রিজে, হ্যাঁ, ব্রিজটাকে সিলেক্ট করব, নেক্সট, দেখেন অটোমেটিক নিয়ে নিছে, নেক্সট নেক্সট নেক্সট, শেষ। আমার আর কোনো কাজ আছে, আরেকটা কাজ আছে, কি নেট করতে হবে না ভাই, আইপি ফায়ারওয়াল, এই যে প্লাস, তারপর কি এখান থেকে মাস্কিউরেট, আচ্ছা জেনারেলটা একটু চেক দিবেন এখানে সোর্স নেটটা আছে কিনা, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, তো আমার কাজ শেষ। এখন আমার কোথায় কাজ, এই যে আমি এখানে কাজ শেষ করে ফেলছি, এখন আমার এই পিসিতে কাজ, এখানে কাজ শেষ। এখন আমি পিসিতে ঢুকবো, কনসোল। আচ্ছা, আমি কিভাবে নিছি, ডিএসসিপি করে, আইপি ডিএসসিপি, সে আইপি পাচ্ছে, ডোরা, সে আইপি পাইছে ভাই, পাইছে, এই যে ডোরা প্রসেসে পাইছে, মানে ডিএসসিপি তে করছি। ডিএসসিপি কোন প্রসেসিং সিস্টেম ইউজ করে, ডোরা। আচ্ছা, তো এখানে কি 10.10.10.254, আচ্ছা 254 কেন পাইলো, কারণ মাইক্রোটিক কিন্তু শেষের দিকে, আমার কিন্তু মাইক্রোটিক রাউটার, আর মাইক্রোটিক রাউটার কি করে, শেষের দিক থেকে আইপি প্রদান করে। আচ্ছা, তো আমার এখানে আইপি পাইছে, এখন কোন পোর্ট থেকে পাইছে, ইথার 2 থেকে কিন্তু পাইছিল। এখন আমার কাজ কি, ইথার 3 এর মধ্যে আমি লাগিয়ে দেখব যে ইথার 3 এর মধ্যে যে আমি ডিএসসিপি তো করি নাই, তো ইথার 3 এর মধ্যে থেকে সে ডিএসসিপি করে আইপি পাই কিনা, হ্যাঁ, এই কাজটা আমরা দেখব। তো এখন আমি কি করব, এই পোর্টটাকে চেঞ্জ করব, এখানে আমি এই যে এই আমার যে ইথারনেটটা এটা ডিলিট করে দিব, ডিলিট করে দিছি। এখন আমার কাজ কি, এখানে আমি 3 এর মধ্যে অ্যাড করব, 3 মানে কি এখানে 2, এটা তো বুঝতে পারছেন নাকি, এটাও বলতে হবে, কারণ কি মাইক্রোটিকের মধ্যে 0 থেকে শুরু হয়, আর আমরা কি 0 নাই, হ্যাঁ, তো 2 আমার কি হবে, আমার 2 মানেই 3, হ্যাঁ, এর আগে কিন্তু 1 এ ছিল। আচ্ছা, তো এখন আমি কি করব, আমি কিন্তু এখন লাগাইছি কোন পোর্টে ভাই, 3 তে লাগাইছি, তো এখন আমি এখানে 3 দিলাম, অ্যাপ্লাই, ওকে। এখন দেখি সে আইপি পায় কিনা। এখন আমরা কি করব, পিসির মধ্যে গেলাম, পিসির মধ্যে গিয়ে কি করব ভাই, আচ্ছা এটাকে ছোট করে দেখেন, পিসির মধ্যে গেলাম, যাওয়ার পরে আইপি ডিসিপি, দেখি সে আইপি পায় কিনা, পাচ্ছে, এই যে পাচ্ছে। তার মানে কি ভাই, আমার যে পোর্টে এখন লাগাই, এই 3টা পোর্ট কার আন্ডারে, ডিসিপি আন্ডারে, মানে আমার এই 3টা পোর্টের মধ্যে আমি ব্রিজ তৈরি করে 3টাকে একত্রিত করছি, হ্যাঁ, জি। আচ্ছা, তো আমি এই পিসির মধ্যে দিলাম, মনে করেন আরেকটা পিসি, আমার এখানে আরেকটা পিসি, এখন আমার আরেকটা পোর্ট বাকি আছে না আমার, ওই পোর্টটা আমি দেখি, ইথার 4, এই যে 4 নাম্বার পোর্টটা, 4 নাম্বার পোর্টে এখন কানেক্ট করলাম, আর এখান থেকে আমি এটাকে স্টার্ট করলাম। আচ্ছা, এটা কিন্তু এখন আমার 4 নাম্বার পোর্টে লাগানো এই পিসিটা, হ্যাঁ, আমি ইথার 4 দিলাম, অ্যাপ্লাই, ওকে। তো আমার এই পিসিটা কোন নাম্বার পোর্টে আছে, 4 নাম্বার, 4 নাম্বারে কি আমি ডিসিপি করছি, করি নাই, কিন্তু আমি কোথায় করছি, ব্রিজের মধ্যে। আর ব্রিজের মধ্যে কোন কোন পোর্ট আছে, 2 3 4, তো আমি কি করব, এখন এখন এটার মধ্যে দেখব ডিসিপি করে সে আইপি পায় কিনা। তো এখন কি লিখব, আইপি ডিএসসিপি, এন্টার, সে আইপি পাচ্ছে,
দাঁড়ান এখনো পাই না, হ্যাঁ এখন পাইছে। এখন কত পাইছে এটার মধ্যে? 253। কারণ কি? কারণ 254 তো নিয়ে গেছে আরেকজন। এই যে PC1 কিন্তু 254 পাইছে, তাই সে এরপর একটা নিছে। তো কে কে এই ব্রিজটা বুঝতে পারেন নাই বলেন? আচ্ছা আমি একটু ওভারভিউ দেই আবার, হ্যাঁ কি কি করছি। প্রথমে আমরা কোথায় গেছি? এই যে আমি এই রাউটারে, আচ্ছা দেখেন আমি প্রথমে কি করছি, এই রাউটারে প্রবেশ করছি, আমাদের এই মাইক্রোটিক রাউটারে। মাইক্রোটিক রাউটারে প্রবেশ করার পরে আমি কি করছি, এখান থেকে ব্রিজে গেছি, ব্রিজে গিয়ে একটা ব্রিজ যে তৈরি করছি, একটা ব্রিজ কি করছি ভাই, তৈরি করছি। তারপর ব্রিজ তৈরি করছি কার জন্য? কার জন্য? পোর্টগুলোর জন্য। আমি পোর্টগুলো মানে একত্রিত করার জন্য। তো আমি এখানে পোর্টে সিলেক্ট করবো, এরপরে ব্রিজের সাইডে আছে পোর্ট। তো আমি যে যে পোর্টকে আমার ইচ্ছে মতো এই ব্রিজের আন্ডারে দিয়ে দিব, এখানে প্লাসে গেলাম, যাওয়ার পরে এখানে পোর্ট সিলেক্ট করবো, আর এখান থেকে ব্রিজের টাইপটা মানে আমি যে ব্রিজের নাম দিছি ওই ব্রিজে রাখবো, অ্যাপ্লাই, ওকে শেষ। বুঝতে পারছেন? তো আমার ব্রিজের কাজ শেষ। তারপর শুধু আমরা আইপি বসাইছি, ডিএসসিপি সার্ভার করছি, আর আইপি নেট ফায়ারওয়াল করছি, আর কি করছি? আর কিছুই করিনি। তারপর আমরা পিসির মধ্যে গিয়ে দেখছি যে আমাদের এই তিনটা পোর্টই কি ডিএসসিপি সার্ভারে, মানে ডিএসসিপি ব্রিজটার আন্ডারে। তো বুঝতে পারছেন? আচ্ছা, কার কার এটা নিয়ে প্রশ্ন আছে একটু